আপনারা আগে দয়া করে ভিডিওটা দেখে আসেন, তারপরে কিছু কথা বলতেছি। ঘটনাটা কি হবে, কি দেখছেন সেটা বল। ওখানে ওরা মনে করো যে এফজেড গাড়িটা ছিল না, এফজেড গাড়িটা সামনে ছিল, আই ভাইয়েরা মনে করো পিছনে স্পিডে ছিল। এফজেডটার পিছনে যখন ইনি ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পর উনি মনে করেন যে ডাইরেক্ট রোডে পড়েছে, আর বাসটা মনে করেন যে ডাইরেক্ট বাসে দোষ ছিল না। এনারা যখন সামনে রাস্তা পড়ে গেছে, বাস পড়তে মানে ওই যে আসসালামু আলাইকুম। আপনারা যারা যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে ফুলবাড়ি লাভলি ফুড ইন্ডাস্ট্রিজের সামনে। তো এই একটু আগে বলতে হয়তো 8টার এদিক, 8টা সাড়ে 8টার দিকে সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে। দুজন ছিল, দুজনের মাঝে একজন নিহত হয়েছে, ইন্নালিল্লাহি রাজিউন, আর একজন বাঁচি আছে, যে মোটামুটি সুস্থ আছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে ওভার স্পিডের কারণে যে অ্যাক্সিডেন্টটা হলো, এতে কার ক্ষতি হলো? অবশ্যই তার ক্ষতি হলো, অবশ্যই তার বাবা মার, তার ফ্যামিলির ক্ষতি হলো। কিন্তু আমরা যারা হচ্ছে ইয়াং জেনারেশন আছি, এইসব ঘোরাফেরা বাইক হাতে পেলে আমরা এইসব ভুলে যাই। তো ওইটা হলো। তারপরে হচ্ছে আবার আরও একটা, আপনার হচ্ছে ফুলবাড়ি ফকিরপাড়া হাইওয়ে সংলগ্ন দুটি মোটরসাইকেল সংঘর্ষ হয়েছে। একজন ওখানে অবশ্য আশঙ্কাজনক হচ্ছে কাকে বলে, মানে মৃত্যুর মুখোমুখি যারা যাবে তাকেই হচ্ছে আশঙ্কাজনক বলে। তো আমরা হচ্ছে যারা ইয়াং জেনারেশন আসে, আমার রিকোয়েস্ট থাকবে, আমার যারা হচ্ছে কাছের লোক, বড় ভাই, ছোট ভাই, আমার বয়সে যারা বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা আছেন, সবাইকে হচ্ছে রিকোয়েস্ট যে একটু সাবধানে চলাফেরা করবেন। নিজের প্রতি বা হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা কারো ক্ষতি না হয়, বা হচ্ছে কারো দ্বারা যেন আমার ক্ষতি না হয়। কারণ একটা ক্ষতি শুধু নিজের ক্ষতি না, পুরো পরিবারের ক্ষতি। এটা মনে রেখে চলাফেরা করতে হবে। সবাই সাবধানে থাকবেন এই কামনা করে। আসসালামু আলাইকুম।